আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ওয়ানের উপরে একটা ক্লাস করছি। তো এইখানে আমরা বেসিক্যালি শিখবো যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আসলে কী কী জিনিস আমাদের জানা দরকার প্রথমত। তো তার জন্য আমি শুরুতেই ধরো একটা ভার্ব নিলাম, একটা ভার্ব ধরো আমি এখানে রাইটের পাস্ট ফর্ম রোট নিলাম। প্রথমে ভার্ব থেকে যদি আমরা চিন্তা করাটা শুরু করি তাহলে আমাদের জন্য ভালো ভালো সেন্টেন্স বিল্ড করা সহজ হবে। তো রোট মানে হচ্ছে লিখেছিল বা লিখেছিলেন বা লিখেছিলাম এইরকম কিছু। তো এইটা যেহেতু ভার্ব, এটাকে কেন্দ্র করেই আমাকে একটা সাবজেক্ট চিন্তা করতে হবে যে কে লিখেছিল। ধরো তোমাদের মধ্যে কেউ লিখবে যে আই রোট, আমি লিখেছিলাম, ছোট্ট একটা সাবজেক্ট ইউজ করলো। আর কেউ ইউজ করলো দে রোট, তারা লিখেছিল। আর তোমাদের মধ্যে কেউ একটা বড় সাবজেক্ট চিন্তা করলো, যেমন ধরো তারেকের ভাই লিখেছিল বা তারেকের বড় ভাই লিখেছিল। তো সে সেন্টেন্সটা এভাবে লিখবে যে তারেকের বড় ভাই, তারেক অ্যাপোস্ট্রফি এস, তারেকস এল্ডার, এল্ডার ব্রাদার। তাহলে দেখো তো কার সেন্টেন্সটা ভালো হলো। তারেকের বড় ভাই লিখেছিল, এই যে তারেকের বড় ভাই একটা বড় সাবজেক্ট ইউজ করলো। তো আই রোট, দে রোট না লিখে সে লিখেছে তারেকস এল্ডার ব্রাদার, তারেকের বড় ভাই লিখেছিল। তার সাবজেক্টটা কিন্তু একটু ভালো হলো, একটু বড় হলো। এরকম আমরা যদি বড় করে একটা সাবজেক্ট লেখার চিন্তা করি, বড় করে একটা অবজেক্ট কিংবা এক্সটেনশন লেখার চেষ্টা করি, তখন দেখা যাচ্ছে যে আমার সিম্পল সেন্টেন্সের মধ্যে একটু বড় কিছু লেখা হচ্ছে। তো এই যে রোট লিখেছিল, এইটা মূলত একটা ট্রানজিটিভ ভার্ব। এটা কি ভার্ব? একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আসলে কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যাদের অবজেক্ট থাকে। আর অবজেক্ট কীভাবে চিনতে হয়? এই যে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা যায় এই ধরনের ভার্বকে তুমি এইভাবেও চিনতে পারো যে ট্রানজিটিভ ভার্ব কোনগুলা, যেগুলাকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারবা। ট্রানজিটিভ ভার্ব, যেহেতু রোট লিখেছিল একটা ট্রানজিটিভ ভার্ব, তো একে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে পরে কিছু লিখতে পারবা। উত্তর মাথায় একটা কিছু আসবে। তারেকের বড় ভাই লিখেছিল, কি লিখেছিল? আচ্ছা, লিখেছিল ধরো একটা উপন্যাস, তাহলে তুমি তখন বলতে পারবা যে রোট কি লিখেছিল? আ নোভেল, একটা উপন্যাস লিখেছিল। তো দেখো তো এখন মোটামুটি সেন্টেন্সটা দাঁড়াই গেল না যে কী লিখেছিল? একটা উপন্যাস লিখেছিল। কাকে লিখেছিল এটা তো আর বলা যায় না। তারেকের বড় ভাই লিখেছিল একটা নোভেল, একটা উপন্যাস। এবার উপন্যাসের বিষয়বস্তু কি পাশে অ্যাড করা সম্ভব না? হ্যাঁ, সম্ভব। তো এরপরে তুমি যেটা লিখবা যে কিসের উপরে লিখেছিল, বা ধরো হচ্ছে কখন লিখেছিল, কী লিখেছিল এইটা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। যে কী লিখেছিল বা কাকে লিখেছিল এই ধরনের প্রশ্ন করে যেটা পাই, কী লিখেছিল? একটা উপন্যাস লিখেছিল, এটা অবজেক্ট। আর ট্রানজিটিভ ভার্বের পরে থাকে মূলত এই অবজেক্ট। আর তারপরে কি থাকে? তারপরে থাকে মূলত অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালগুলো তুমি কীভাবে আসলে চিন্তা করতে পারো? দেখো, তুমি এখানে এসে নিজেকে প্রশ্ন করতে পারো যে কখন লিখেছিল, কোথায় লিখেছিল, কিভাবে লিখেছিল, কেন লিখেছিল। এই জিনিসগুলো যদি তুমি অ্যাড করতে পারো অ্যাডভার্বিয়াল পাওয়ার জন্য, তাহলে দেখবো যে তোমার সেন্টেন্স বড় হয়ে যাচ্ছে অটোমেটিকলি। যেগুলো মানাবে সেগুলো বসাবা। তো ধরো এবার তোমার মাথায় আসছে এরকম যে একটা উপন্যাস লিখেছিল, কখন লিখেছিল? এটাকে বলে হচ্ছে টাইম। কোথায় লিখেছিল? এটাকে বলে হচ্ছে প্লেস। কিভাবে লিখেছিল? এটাকে বলে হচ্ছে ম্যানার, যে কিভাবে লিখেছিল। কেন লিখেছিল? এটাকে বলে রিজন। তুমি কিন্তু তোমার ইচ্ছা মতো সাজাইতে পারবা না, এগুলো সাজানোর একটা সিকোয়েন্স আছে। MPTR, ম্যানার, প্লেস, টাইম, রিজন। তো ম্যানারটা আগে, যে কিভাবে লিখেছিল। ধরো কিভাবে লিখেছিল? সে নিজেই লিখেছিল, বাই হিমসেলফ। ওই যে তারিকের হচ্ছে বড় ভাই, তো বাই হিমসেলফ। কীভাবে লিখেছিল? নিজে লিখেছিল। প্লেস, কোথায় লিখেছিল? কোথায় লিখেছিল এটা তো আর বলা যায় না, খুব একটা মানানসই প্রশ্ন হয় না। কোথায় লিখেছিল? কোথায় বসে লিখেছিল হয়। সো যাই হোক, এটা বাদ দিলাম। কোথায় লিখেছিল? কখন লিখেছিল? ধরো লাস্ট ইয়ার ডিউরিং 21শে বুক ফেয়ার। তাহলে কখন লিখেছিল উত্তরটা কিন্তু পাওয়া গেল। কি লিখেছিল? একটা নোভেল। কিভাবে লিখেছিল? নিজেই। যে তোমার প্রথমে এম দরকার, প্লেস তুমি পাও না, এবার টাইমে চলে গেছো যে কখন লিখেছিল। লাস্ট ইয়ার ডিউরিং 21শে বুক ফেয়ার। কখন? গত বছর 21শে বইমেলার সময় লিখেছিল। কেন লিখেছিল? তাইলে
কেন লিখেছিল এটা তুমি চিন্তা করো তো, যে কেন একটা মানুষ আসলে একটা নোবেল লিখতে পারে বা একটা উপন্যাস লিখতে পারে। হ্যাঁ, তাহলে কেন লিখেছিল? ধরো সে তার আদর্শকে ছড়িয়ে দিতে মানুষের মধ্যে, টু স্প্রেড, ছড়িয়ে দিতে, টু স্প্রেড হিজ আইডিয়াল অ্যামং দ্য ইয়াং পিপল, অ্যামং দ্য ইয়াং পিপল, মানে তরুণ মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। দেখো সেন্টেন্সটা কত বড় হয়ে গেল, যে কীভাবে লিখেছিল, সে নিজে নিজে লিখেছিল। ম্যানার, কখন লিখেছিল? গত বছর ডিউরিং 21শে বুক ফেয়ার, এই সময় লিখেছিল। টাইম, কেন, এবার জিজ্ঞেস করলাম যে কেন লিখেছিল? এই যে টু স্প্রেড হিজ আইডিয়াল, তার আদর্শকে ছড়িয়ে দিতে, কাদের মধ্যে? অ্যামাং দ্য ইয়াং পিপল, ইয়াং পিপলদের মধ্যে তার আইডিয়াকে ছড়িয়ে দিতে। এখন দেখো তুমি আসলে কত সুন্দর একটা সেন্টেন্স এবং কত বড় একটা সেন্টেন্স লিখে ফেলেছো। তারেকের বড় ভাই লিখেছিল একটা উপন্যাস, এইভাবে পড়লে বাংলায় আসলে মিলবে না। তারেকের বড় ভাই একটা, তারেকের বড় ভাই, এবার তুমি শেষের দিক থেকে চিন্তা করো, তরুণ মানুষদের মধ্যে বা তরুণ সমাজের মধ্যে নিজের আইডিয়ালকে ছড়িয়ে দিতে গত বছর 21শে বই মেলার সময়ে সে নিজে নিজে একটা উপন্যাস লিখেছিল। সে নিজে নিজে একটা উপন্যাস লিখেছিল। কত সুন্দর একটা বাক্য হয়ে গেল। তো এইভাবে তোমরা যে কোনো বড় একটা বাক্য তৈরি করতে শিখবা, কার উপর নির্ভর করে? ভার্বের উপর নির্ভর করে, যে ভার্বের পর অবজেক্ট, তারপর অ্যাডভার্বিয়ালগুলো বসাবা যদি ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব হলে কী করবা? তখন কিন্তু ডিসিশনটা চেঞ্জ হয়ে যাবে। তো চলো আমরা একটা ইনট্রানজিটিভ ভার্ব দেখি। তাহলে আমরা একটা জিনিস এখানে জেনে রাখবো, সবসময় ট্রানজিটিভ ভার্বের পরে স্ট্রাকচারটা এরকম হবে, যদি আমি কোনো ট্রানজিটিভ ভার্ব নেই আমার রাইটিংয়ের সময়, তারপর আসবে অবজেক্ট, তারপরে আসবে অ্যাডভার্বিয়াল, কি কোন সিকোয়েন্সে আসবে? MP T R, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই সিকোয়েন্সে আমি বসাবো যতগুলো পাবো, তাহলে আমার সেন্টেন্স হয়ে যাবে। এইবার ধরো আমি একটা ইনট্রানজিটিভ ভার্ব নিলাম, লাইক ধরো ওয়াজ ওয়াকিং, কেউ একজন হাঁটছিল। হ্যাঁ, ওয়াজ ওয়াকিং, ওকে। ওয়াক হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, হাঁটা। কারণ এটাকে দেখবা যে কি হাঁটা, কাকে হাঁটা প্রশ্ন করা যায় না, কিন্তু এটা বলা যায় যে কখন হাঁটা। হ্যাঁ, কখন হাঁটা বলা যাবে, কোথায় হাঁটা, কোথায় হাঁটা বলা যাবে, কিভাবে হাঁটা বলা যাবে, কেন হাঁটা, সুস্থ থাকতে হাঁটা। সো এগুলো বলা যাবে, তাই না? এইগুলো দিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু কি হাঁটা, কাকে হাঁটা, এই প্রশ্নগুলো করা যায় না। তার মানে এটা হচ্ছে মূলত একটা ওয়াক, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে তুমি যদি সেন্টেন্স বানাইতে চাও, তাহলে এটার একটা সাবজেক্ট চিন্তা করো, কে হাঁটছিল। ধরো তোমার প্রাইমারি স্কুলের গণিত শিক্ষক। হ্যাঁ, তাহলে এইভাবে, আমার প্রাইমারি স্কুলের গণিত শিক্ষক, দ্য ম্যাথ টিচার অফ মাই প্রাইমারি স্কুল। দেখো এখানে হয়ে গেল কি, আমার প্রাইমারি স্কুলের গণিত শিক্ষক ওয়াজ ওয়াকিং, হাঁটতেছিলেন, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এবার কখন হাঁটতেছিলেন, এগুলোর জন্য আমাকে কি করতে হবে? যে MP T R, এই সিকোয়েন্সে আগাতে হবে। তাইলে আমি অন্য একটা কালার নিই, দেখো ম্যানার, কিভাবে হাঁটতেছিলেন, ওয়াজ ওয়াকিং ফাস্ট, কিভাবে হাঁটতেছিলেন, দ্রুত হাঁটতেছিলেন। এবার হচ্ছে প্লেস, কোথায় হাঁটতেছিলেন, অ্যাট দ্য পার্ক, পার্কের মধ্যে হাঁটতেছিলেন। টাইম, কখন, সকালবেলা। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, কখন, ইন দ্য মর্নিং, সকালবেলা। কেন হাঁটতেছিলেন? টু রিমেইন ফিট, মানে সুস্থ থাকতে, টু রিমেইন ফিট, ফিট থাকতে, সুস্থ থাকতে। এই তো বাক্য হয়ে গেল। মাই ম্যাথ টিচার অফ, দ্য ম্যাথ টিচার অফ মাই প্রাইমারি স্কুল, আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাঁটতেছিলেন দ্রুত পার্কের মধ্যে সকালবেলা সুস্থ থাকতে। যদি একটু গুছিয়ে বলি, বাংলার ক্ষেত্রে এরকম হবে, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক সুস্থ থাকতে সকালবেলা পার্কের মধ্যে দ্রুত হাঁটছিলেন। এই যে দেখো কত সুন্দর একটা বাক্য হয়ে গেল আমরা যখন ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করলাম। ইনট্রানজিটিভ ভার্বের পরে তাহলে আমি কী করবো? সরাসরি দেখো MP T R বসাবো। এই যে ম্যানার, প্লেস, তারপর এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে রিজন। তাহলে এই সিকোয়েন্সটা আমার মনে রাখা দরকার। আমি যখন ইনট্রানজিটিভ ভার্ব, আমি যখন কোনো একটা ইনট্রানজিটিভ ভার্ব ইউজ করব,
ভার্ব ইউজ করব তখন আমাকে এরপরে সরাসরি MPTR ম্যানার, প্লেস, রিজন, টাইম, রিজন এইগুলো দিয়ে আমার বাক্যটা কমপ্লিট করতে হবে। এইবার ধরো আমি একটা লিঙ্কিং ভার্ব নিলাম। লিঙ্কিং ভার্বগুলো কী কী আছে? লিঙ্কিং ভার্বগুলোর মধ্যে ধরো হচ্ছে আমি নিলাম একটা, সেটা হলো বিকাম বা বিকেম, এটা পাস্ট ফর্ম নিতাম, বিকেম, ঠিক আছে। ধরো তোমার একজন বন্ধু, সো অনেকগুলো বন্ধুর মধ্যে একটা বন্ধু, তাহলে তুমি এইভাবে বলবা অন অফ মাই ক্লাসমেটস, তোমার ক্লাসমেটদের মধ্যে একজন, ক্লাসমেটস, এটা এই ওয়ান হচ্ছে সাবজেক্ট। বিকেম হয়ে গেছিলেন, বিকেম কি? বিকেম একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে বসাবা অ্যাজেক্টিভ, তারপরে তুমি হচ্ছে এই যে MPTR এগুলো বসাইতে পারো, ঠিক আছে। বাট অ্যাজেক্টিভের পরে আগে বসাইতে হবে। তাহলে একটা, চলো আমরা অ্যাজেক্টিভ চিন্তা করে বসাই এখানে। বিকেম অ্যাজেক্টিভকে কী দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? কেমন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, যে অবজেক্ট হলে কী বা কাকে দ্বারা সেই উত্তরটা বসাবো, আর যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে কেমন কথাটার উত্তর বসানোর চেষ্টা করবো, যেহেতু অ্যাজেক্টিভ বসে। কেমন হয়ে গেছিল তোমার ক্লাসমেটদের মধ্যে একজন, ধরো অনেক রাগান্বিত হয়ে গেছিলো, বিকেম ফিউরিয়াস, রাগান্বিত হয়ে গেছিলো। এবার কেন, রিজনটাই সবচেয়ে ভালো যায়। তাইলে ধরো ফর নট হ্যাভিং জাস্টিস, ধরো সে তার ন্যায় বিচারটা না পাওয়ার কারণে, স্যারের কাছে বিচার দিছিল না পাওয়ার কারণে, তো একটা সেন্টেন্স হয়ে গেল। আমার অন্যতম একজন বন্ধু রাগান্বিত হয়ে গেছিল জাস্টিস না পাওয়ার কারণে, ফর নট হ্যাভিং জাস্টিস না পাওয়ার কারণে। এরকম আগে অ্যাডজেক্টিভ, তারপরে যে কেন এইগুলো চিন্তা করবা, ম্যানার, প্লেস, টাইম, রিজন এগুলো চিন্তা করবা, হয়ে যাবে, ঠিক আছে। তুমি এখানে দেখতে পারবা বিকেম ফিউরিয়াস ডিউরিং আওয়ার বাংলা ক্লাস ও ডিউরিং আওয়ার ইংলিশ ক্লাস। তারপরে তুমি গিয়ে কী করতে পারো, যে কখন টাইমে গিয়ে তারপর রিজন বসাইতে পারো, ঠিক আছে। সো এইভাবে তুমি চাইলে ভার্বের উপর বেস করে, যখন তোমার ট্রানজিটিভ ভার্ব হবে তখন অবজেক্ট MPTR, যখন ইনট্রানজিটিভ ভার্ব ব্যবহার করবা তখন ম্যানার, প্লেস, টাইম, রিজন, সরাসরি এর পরে ইনট্রানজিটিভ ভার্বের পরে। আর যদি তুমি লিঙ্কিং ভার্ব ইউজ করো লেখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাডজেক্টিভ তারপরে MPTR চিন্তা করে কিছু একটা বসাইতে হবে, তাহলে দেখবা বাক্যটা বড় হচ্ছে। সো এইভাবে যদি সেন্টেন্স বিল্ড করতে শেখো, কিছুদিন প্র্যাকটিস করো, তোমাদের অনেক উপকার হবে এবং যে কোনো বাক্য তোমরা লিখতে পারবা। তাহলে তোমাদের জন্য আমি কয়েকটা হোমওয়ার্ক দিই, কমেন্টে তোমরা এইগুলোর উত্তর করে দিতে পারো। কিছু ভার্ব দিয়ে তুমি আগে চিহ্নিত করবে এগুলো ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, তারপর তুমি উত্তরগুলো করবা। ধরো এলিমিনেট মানে হচ্ছে মুছে ফেলা, কি মুছে ফেলা, কাকে মুছে ফেলা প্রশ্ন করা যায়, ট্রানজিটিভ বলে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে একটা বাক্য বানাবা। ইনট্রানজিটিভ একটা দিতেছি, সেটা হচ্ছে র্যান, পাস্ট ফর্ম দিলাম, আর এটাকে হচ্ছে এলিমিনেটেড দিলাম, পাস্ট ফর্ম দিলাম। ট্রানজিটিভ একটা, ইনট্রানজিটিভ একটা, লিঙ্কিং ভার্ব দিই রিমেইন, হ্যাঁ মানে থাকা, এরপরে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, এটা দিয়ে একটা বাক্য তৈরি করে দেখাবা। সো কমেন্টে যারা উত্তর করবা তাদের উত্তরটা কি ঠিক হলো নাকি ভুল হলো, এই সব কিছুই আমি রিপ্লাইতে জানিয়ে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।